de alcançar e de viajar levando a palavra e o testemunho. ট্যাটুর অন্ধকার থেকে আলোর পথে, লিয়ান্ড্রো ডি সুজার পুনর্জন্মের গল্প। একটা মানুষকে কল্পনা করো যার শরীরে প্রায় প্রতিটি অংশ ঢাকা ট্যাটুতে, 95% গা, এমনকি মুখও। রাস্তায় বের হলে সবাই তাকে অবাক চোখে দেখে, কিন্তু সেই দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে ভাঙা এক জীবন, মাদক, গৃহহীনতা আর জেলখানার দেয়াল। তিনি নিজেই বলতেন, আমি যেন এক সার্কাসের প্রদর্শনী। হ্যাঁ, তিনি হলেন ব্রাজিলের লিয়ান্ড্রো ডি সুজা। একদিন সবকিছু বদলে গেল। 2 বছর আগে তিনি খুঁজে পেলেন আধ্যাত্মিক পথ, আর সেখান থেকেই শুরু তার নতুন অধ্যায়ের। পুরনো জীবনকে পেছনে ফেলার প্রতীক হিসেবে নিলেন ভয়ঙ্কর কঠিন এক সিদ্ধান্ত, ট্যাটুগুলো মুছে ফেলা। Deus colocou no meu coração através do Espírito Santo de Deus e প্রতিটি সেশনে ত্বক যেন আগুনে জ্বলতো। ট্যাটু আঁকার যন্ত্রণার চেয়েও বহুগুণ বেশি। তবুও লিয়ান্ড্রো থামলেন না, কারণ প্রতিটি সেশনে তিনি জানতেন এটাই তার মুক্তির রাস্তা। আরো বিস্ময়কর হলো যে স্টুডিও এই ট্যাটুর অপসারণ করেছে, তারা করেছে বিনামূল্যে। তাদের চোখে এটি কেবল দেহের রং মুছে ফেলা নয়, বরং এক আত্মার পুনর্জন্ম। আজ লিয়ান্ড্রো দাঁড়িয়ে আছেন নতুন রূপে, আর তার গল্প যেন আগুনের ভেতর দিয়ে গড়ে ওঠা আলো। নতুন জীবন শুরু করার জন্য কখনোই দেরি হয় না। শেষমেশ লিয়ান্ড্রোর বার্তা স্পষ্ট, আমি আগুনের ভেতর দিয়ে হেঁটে এসেছি, আর আজ আমি জানি জীবনকে আবারও গড়ে তোলা সম্ভব।